পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকের এই বিকেলের পরন্ত বেলায় আমরা দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী পাবনা শহরের পৌরসভার এটা ৫ নং ওয়ার্ড, যেটা হাজী জলিল উদ্দিন রোড, ৫ নং ওয়ার্ড, পাবনা সদর গোরস্থান রোড। এই রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি। এই রাস্তায় যে জলবদ্ধতা থাকে এবং এই রাস্তার ভঙ্গুর থাকার কারণে কি কি সমস্যা হয় এবং তার থেকে নিস্তার পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষ তথা জেলা প্রশাসক মহোদয়, এলজিডি প্রধান সহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলবেন পাবনা জেলা মানবাধিকার ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি উবাইদুর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মূলত এটা মরহুম আব্দুল জলিল হাজী রোড, এটা ৫ নম্বর ওয়ার্ড পাবনা পৌরসভার। এই ওয়ার্ডটা রোডের তুলনায় প্রায় ৩ ফিট নিচে থাকার কারণে প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং এখানে আমার মা বোনেরা ঠিক মতো বেরোতে পারে না এবং এই এলাকার হাজার হাজার মানুষ এখান থেকে যাওয়া আসা করে। এই রোডটি রাজা বটতলা সংযোগ হয়ে চলে গেছে আরিফপুর সদর গোরস্থান এবং আমাদের মহিষের ডিপু সহ আমাদের অনন্ত সিনেমা হল পর্যন্ত এই রোডটা অনতিবিলম্বে উঁচু করা খুবই জরুরি এবং রোডটা যদি উঁচু হয়েও যায় তারপরে আমাদের কিছু দাবি থাকবে এবং পরামর্শ থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে। সেটা হচ্ছে এই যে আমাদের এই দুয়ারপাড়া এবং দক্ষিণ রাঘবপুরের এই আমাদের গোরস্থানের অংশ বিশেষে যে পানিগুলো জমে থাকতেছে, মূলত এখানে নতুন ঘর বাড়ি, বিল্ডিং, আবাসন প্রকল্প সহ হওয়ার কারণে এই পানিগুলা আগে বুড়িদার সাগর দিয়ে এই পানিগুলো বের হয়ে ইজামতি নদী হয়ে পদ্মায় চলে যেত, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ঘর বাড়ি এবং বিল্ডিং করার কারণে এই পানিগুলো বেরোতে পারতেছে না। এই জন্য পাবনা জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে এই রাস্তায় শুধু উঁচু করলে রাস্তার সমাধান হবে, কিন্তু এই পানি নিষ্কাশনের সমাধান হবে না। এই সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং পরামর্শ প্রদান করছি। এই আমাদের দক্ষিণ রাঘবপুরের যে গোরস্থানের চতুর্পাশে যে পানিটা আটকে আছে, এই পানিটা পাবনা সদর গোরস্থানে পানিটা আটকে আছে। হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করতেছে, সাপ পোকা মাকড় এসে মানুষের ধ্বংসন করতেছে, মানুষ মারা যাচ্ছে, কষ্টে আছে। সেই ক্ষেত্রে একটা পরামর্শ আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে প্রথমে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনীত অনুরোধ জানাবো। দ্বিতীয়ত পরামর্শ সেটা হচ্ছে এই বুড়িদার সাগর এখনো চলমান আছে। আমরা চাচ্ছি পাবনা সদর গোরস্থানের পাশ ঘেঁষে যে পাবনা সুজানগর যে রোডটা আছে, রোডের পাশ বেঁকে সরকারি জায়গার উপরে একটা ক্যানেল করে দিয়ে, একটা ড্রেন করে দিয়ে বুড়িদার সাগর পর্যন্ত যদি সংযুক্ত করে দেওয়া যায়, তাহলে এই মুজাহিদ ক্লাব অঞ্চল তথা দক্ষিণ রাঘবপুর মরহুম আব্দুল হাজী জলিল হাজী রোডের অঞ্চলের আশেপাশের হাজার হাজার মানুষের মানবতার জীবন যাপনের অবসান ঘটবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করছি এবং দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে এই পানি নিষ্কাশনের জন্য এই প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, পাবনাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে কথা বলবেন পাবনা জেলা মানবাধিকার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জনাব মাসুদ পারভেজ ভাই। সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাননীয় সভাপতি সাহেব দিক নির্দেশনামূলক কথা বলে গিয়েছেন। মূলত বুড়িদার সাগরটা ক্লিয়ার করা, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করছি পাবনাবাসীর পক্ষ থেকে এবং আরিফপুর সদর গোরস্থান এই অঞ্চলের মানুষের বেহাল দশা, এই দশাকে ভালো সৃষ্টি করা, নিরসন করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি। আমি সংক্ষেপে একটু কথা বলি যে এই পাবনা পৌর এলাকা সহ পাবনার আশপাশে কিছু ইউনিয়নের যে মৃতদেহগুলো পাবনা সদর গোরস্থানে দাপন করা হয়, প্রত্যেকেরই কারো না কারোর আত্মীয় স্বজন, বাবা, ভাই, বোন বা প্রতিবেশী সাহিত্য আছে। এখানে পানির জলাবদ্ধতা থাকে। এই জলাবদ্ধতা দূরীকরণ এবং এই এলাকার যে জলাবদ্ধতা দূরীকরণের একটাই সমাধান, সেটা হচ্ছে বুড়িদার সাঁকো পর্যন্ত কেনাল, যে রাস্তা সংলগ্ন যে
জলাশয় আছে, এই জলাশয় ক্লিয়ার করে বুড়েদার সাগর পর্যন্ত গেলে পরে সেখান থেকে পানি ইসামতি এবং পদ্মা নদীতে প্রবাহিত হয়। তাই তো সভাপতি সাহেব? সভাপতি সাহেব কোথায় গেল? এই কাজটা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।